أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিল বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় আজ আমি সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই, যার উত্তরের আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন। আসুন দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আমার প্রিয় ও সম্মানিত শরীফ ভাই, আপনি আমার আসল ঠিকানা সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমি বলতে চাই আপনাকে, আসলে আমার এলাকা বারাইপুর, মল্লিকপুর কিংবা বজবজের লাইনে পড়ে না। আমি ডায়মন্ড হারবারের উস্তি এলাকার বাসিন্দা। যেমনটা আপনি বললেন মগরাহাট ভেঙে উস্তি থানা হয়েছে কিনা, জি, ডায়মন্ড হারবারের লাইনে মগরাহাট ভেঙে উস্তি থানার অন্তর্গত এখন আমি। এবং আমার পুরো গ্রামের নাম উস্তি মল্লিকপাড়া, বারাইপুর কিংবা মল্লিকপুর নয়। আশা করছি সংক্ষেপে আপনি আমার ঠিকানা সম্পর্কে এখন নিশ্চিত হয়েছেন। এবং আপনি যে আমার কাছে প্রস্তাব রেখেছেন তার উত্তরে আমি বলতে চাই, আপনার এই পবিত্র প্রস্তাবটি যখন আমার কানে পৌঁছেছে তখন থেকে আমার অন্তর ইমামে জামানা আযযালাল্লাহু তাআলা ফারাজাহু শরীফের জামানার প্রস্তুতি সিদ্ধিতে উদ্ভাসিত, ইমাম আলী আলাইহিস সালামের সেই সুমহান বাণীর আলোকে উদ্ভাসিত, যেখানে মওলা বলেন জ্ঞান হলো নূর, যা আল্লাহ যার অন্তরে ইচ্ছা স্থাপন করেন। কিন্তু আপনি যে আমাকে শিক্ষিত জ্ঞানী বলে সম্মানিত করেছেন, আসলে আমি তার যোগ্য নই। আর যদি হয়ে থাকি তা আসলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের সেই সুমহান বাণীর প্রতিফলন মাত্র, যেখানে তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য শিখেছে, আল্লাহর জন্য আমল করেছে এবং আল্লাহর জন্য শিক্ষা দিয়েছে, তাকে আসমানের মালাকুতে মহান বলে ডাকা হয়, উসুলুল কাফি। এবং আমি আপনার এই দাওয়াতকে পূর্ণ হৃদয়ে আন্তরিকতার সাথে এবং আহলে বায়ত আলাইহিস সালামের প্রতি ভালোবাসার দায়িত্ব হিসেবে কবুল করছি। আমি আপনার এই দাওয়াতকে কবুল করছি ইমাম হুসেন আলাইহিস সালামের সেই আহ্বানের আলোকে পূর্ণ হৃদয়ে কবুল করছি, যেখানে তিনি বলেন যে মুহাম্মাদের দ্বীন যদি আমার রক্ত ছাড়া প্রতিষ্ঠিত না হয় তাহলে হে তলোয়ার সমূহ আমাকে গ্রহণ করো। এবং আপনি আমার কাছে যে প্রস্তাব রেখেছেন, আল্লাহর তৌফিকে ইনশাআল্লাহ আমি আগামী দিনে কিছু করতে না পারলেও কমপক্ষে মাসে একদিন হলেও প্রতি মাসে আমার সমসাময়িক বন্ধু বান্ধব ও আহলে বায়তের মারেফত থেকে যারা ভ্রষ্টতার অন্ধকারে ডুবে আছে সেই সকল ভাই বোনদেরকে নিয়ে ও এই প্রজন্মের তরুণ তরুণীদের নিয়ে একটা জ্ঞান আলোকিত ও হৃদয়গ্রাহী ও আধ্যাত্মিক বৈঠকের আয়োজন করব ইনশাআল্লাহ।
যেখানে আমরা কোরআন মাজিদের আয়াত প্রথমত, দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের পবিত্র হাদিস এবং তৃতীয়ত ইমামগণদের জীবন আদর্শ, এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে শিয়া ইসলামের সৌন্দর্য, সত্যতা ও মানব কল্যাণের দর্শন সহজ, সুন্দর ও যুক্তিগ্রাহ্য ভাষায় তুলে ধরবো ইনশাআল্লাহ। আর এটি হবে একটি নূরের মজলিস, যা অজ্ঞতার অন্ধকার দূর করে সিরাতে মুস্তাকিমের পথ আলোকিত করবে ইনশাআল্লাহ। এবং এই মজলিস হবে ইমাম মুসা কাজিম আলাইহিস সালামের সেই বাণীর আলোকে পরিচালিত, যে নিশ্চয় জ্ঞান পথ দেখায় এবং উদ্ধার করে। এই মজলিস হবে ইমাম আলী আলাইহিস সালামের নেহজুল বালাগার শিক্ষায়। এই মজলিস হবে ইমাম হুসেন আলাইহিস সালামের কারবালার শিক্ষায়। এই মজলিস হবে ইমাম রেজা আলাইহিস সালামের মানব কল্যাণের শিক্ষায়। এবং এই মজলিস হবে ইমাম মাহদি আলাইহিস সালামের জামানার প্রস্তুতি। যেমনটা তিনি বলেন, যদি আমার শিয়ারা আল্লাহর তাকওয়ায় একত্রিত হতো তাহলে তাদের কাছে ফারাজ অর্থাৎ আগমন আসতো। বিহারুল আনোয়ার খণ্ড নম্বর 52 পৃষ্ঠা নম্বর 146। তাই আমি আপনার প্রস্তাব বা দাওয়াতকে দাওয়াতে হক হিসেবে কবুল করলাম এবং আজ থেকে আমি একটা করলাম যে ভবিষ্যতে আমি এবং আমরা সত্য ইসলামের পাশাপাশি মানব কল্যাণের কার্যক্রম যথাযথভাবে চালাবো ইনশাআল্লাহ। যেখানে চেষ্টা করব রক্তদান শিবিরের আয়োজন করার, গরিব পরিবারের বাচ্চাদের পড়াশোনার কিট দিয়ে সাহায্য করার, পরিবেশের সুরক্ষা কর্মসূচি গড়ে তোলার এবং সোশ্যাল মিডিয়ায় আহলে বাইতের হ্যাশট্যাগ দিয়ে ক্যাম্পেইন চালানোর। কিন্তু বর্তমানে আমি খুব পারিবারিক ও কর্মব্যস্ততার চাপে রয়েছি, তাই এই কাজের জন্য আমার একটু সময়ের প্রয়োজন এবং আহলে বাইত আলাইহিস সালামের মারিফাত সম্পর্কে আরও অধিক এবং গভীর জ্ঞানের প্রয়োজন। তবে আশা করছি আমি খুব তাড়াতাড়ি এই মিশন নিয়ে এগোনো চালু করব। আর পরিশেষে বলতে চাই যে আপনারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন, যার দ্বারা যেমনভাবে সহযোগিতা করা সম্ভব হয়, শ্রম, মেধা, দোয়া, পরিশ্রম, উপদেশ, জ্ঞান এবং পিতৃ ও মাতৃতুল্য নির্দেশনা দিয়ে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে হয়তো আমি সাকসেসফুল করতে পারবো ইনশাল্লাহ। এবং পরিশেষে আপনার এই প্রস্তাবের উত্তরে আমি বলতে চাই, ইমাম হুসেন আলাইহিস সালামের কারবালা সেই আহ্বানের মাধ্যমে আছে কি কোনো সাহায্যকারী যে আমাকে সাহায্য করবে? বিহারুল আনোয়ার খণ্ড 45 পৃষ্ঠা 51। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাই এটি ইসলামিন বাংলায় মাওলানা সাহেব আপনি আমার প্রিয় ভাই সুরাজ শেখের কাছে পৌঁছে দিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, এত সুন্দর ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার শরীফ ভাই আপনার পরিচয় জানতে চেয়েছিলেন এবং আপনাকে কিছু প্রস্তাব দিয়েছিলেন, আপনি সেটাকে গ্রহণ করেছেন, ধন্যবাদ জানাই। আমার শরীফ ভাইয়ের তরফ থেকেও আমি আপনাকে কৃতজ্ঞ জ্ঞাপন করি আর আশা করি আপনি আপনার উদ্দেশ্যে অবশ্যই সফলতা অর্জন করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে আর তোমাদের পাকে মজবুত করে দেবে। তো আল্লাহর মদদ আমরা কি করে করব? আল্লাহর নবী যখন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে, আল্লাহর হুকুমকে পালন করে, এলাহি সংবিধানকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে এবার সেটাকে অন্যর কাছে পৌঁছে দেওয়া, এই হচ্ছে আল্লাহর নুসরাত বা আল্লাহর মদদ। তো যদি কেউ এটা করে তো আল্লাহ নিজেও আদা করেছেন, তার মদদ করবেন গায়েব থেকে এবং তাকে মজবুত করে দেবেন ইনশাআল্লাহ। আপনি আপনার মিশনকে আগে বাড়ান, আশা করি আল্লাহ নেক বান্দারা আপনার সহযোগিতা করবেন, যে যেভাবে পারবে আপনাকে সহযোগিতা দিবে আমার পরিপূর্ণ বিশ্বাস। কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাকওয়া ও পরহেজগারি, আল্লাহর ভয় করে চলার পথে নেক কাজে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে জুলম অত্যাচারে কেউ কারোর সাথ দিও না। তো যারা মমিন হবে, মুত্তাকি হবে, আল্লাহ নেক বান্দা হবে, তারা নেক কাজে সহযোগিতা করবে, মদত করবে। আর যে মজলিসের কথা আপনি বলছেন, বৈঠকের কথা আপনি বলছেন, হাদিসে উল্লেখ হয়েছে মাজালিসুল মুমিনিন নূরুন, মমিনদের মজলিস নুরানি হয়, যেখানে মমিনাতরা একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, আহলে বাইতের জিকির করে, ওই বৈঠককে, ওই মজলিসকে নুরানি মজলিস বলা হয়েছে। আর নবীর হাদিস, দুনিয়ায় যদি কোথাও তোমরা জান্নাতের বৈঠক দেখো তো সেখানে উঠে বসো। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ এই দুনিয়ায় জান্নাতের বৈঠক কোথায়? তখন নবী আল্লাহ বলেছিলেন, দুনিয়ায় যেখানে মমিন মমিনাতরা একত্রিত হয়ে আল্লাহর জিকির করে, নবীর তালিমাতকে বা নবীর আহলে বাইতের তালিমাতকে আগে বাড়াবে, অন্যদেরকে বলবে, আল্লাহ ওই বৈঠককে জান্নাতের বৈঠক বলেছেন। চিন্তা করুন। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন,
আমরা যেন এই জান্নাতের আসর সাজাতে পারি, বৈঠক তৈরি করতে পারি, যেখান থেকে কোরআনের বাণী, আল্লাহর বাণী, নবীর তালিমাত, নবীর সুন্নাত বা নবীর পরে নবীর আহলে বাইত কিয়ামত পর্যন্ত যাদেরকে নবী আমাদের আদর্শ করে গেছেন, কোরআনের সঙ্গে যাদেরকে ছেড়ে গেছেন কোরআনের তাফসির করার জন্য, ব্যাখ্যা করার জন্য, এলাহি সংবিধান দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমরা সেই কোরআন আহলে বাইত যেন ফলো করতে পারি আর ওনাদের তালিমাতকে এই নুরানি মজলিসের মাধ্যমে যেন দুনিয়ার কাছে পৌঁছে দিতে পারে। আমার প্রিয় মিজানুর রহমান ভাই, আপনি যখন উদ্যোগ নিয়েছেন আর নেক কাজের ইচ্ছা করেছেন, তো রবায়ত বা শরীয়ত বলছে, কোরআন ও হাদিসের মধ্যে যার উল্লেখ হয়েছে, যখন মানুষ নেক নিয়াত করে তো তার একটা আজর পায়। এবারে সেটা যখন ফুলফিল করে, পুরো করে, তো আজরকে 10 গুণ বেশি করে দেওয়া হয়। আর নেক ইচ্ছা যখন করবেন, ইনশাআল্লাহ বলবেন, আল্লাহ অবশ্যই মদত করবেন। আশা করি আপনি যে উদ্যোগ বা উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, একদিন আপনার মাধ্যমে একটি বড় কাজ হবে। আপনার মধ্যে যে উদ্যোগ বা সাহস আমি দেখছি, আপনি হয়তো খুব শীঘ্রই আমাদেরকে জয়েন করেছেন, মানে গত 1 থেকে 2 মাস আগে আপনি আমাদেরকে জয়েন করেছেন, কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন, ছোট ছোট করে প্রশ্ন করছেন, এত সুন্দর প্রশ্ন করেছেন যার মাধ্যমে অনেকেই অনেক শিক্ষা পাচ্ছে, বা আপনি হয়তো সেগুলো আবার অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন, যেগুলো আমি সূত্র সমেত প্রমাণ সহ বলছি, যাকে কেউ অস্বীকার করতে পারবে না। আর যদি অস্বীকার করে তার মানে সে মানে গ্রহণযোগ্য না। হাদিসে বলা হয়েছে, যদি জার্ফ মানে পাত্র ভালো না হয় তো সেখানে ভালো জিনিস স্থান পায় না। তো যার পাত্র ভালো হবে, অন্তর ভালো হবে, পবিত্র হবে, এই পবিত্র জিনিস, এই পবিত্র বাণী, এই নেক জিনিস তার অন্তরে স্থান পাবে। যার মন ময়লা, কালো, অপবিত্র, জঘন্য, তো জঘন্য জায়গায় তো পরিষ্কার জিনিস জায়গা পায় না বা জায়গা দেওয়া যাবে না। আহলে বাইতকে যারা ভালোবাসে না, আমরা কি বলি, এতে আহলে বাইতের কোনো দোষ নেই, দোষ তার জার্ফের, তার পাত্রের। কেননা আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, আহলে বাইতকে আল্লাহ সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, নোংরা থেকে দূরে রাখবেন। তো যার অন্তর নোংরা, সে অন্তরে কখনো আল্লাহ আহলে বাইতের ভালোবাসা রাখবেন না। নবীর হাদিস, ওয়ালাল বাবুস সামিন মিনাল জান্নাতে মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। জান্নাতের 8ম দরজা, যেটা নবীর উম্মতের জন্য বিশেষ স্পেশাল দরজা, ওই জান্নাতের দরজার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ, পরিপূর্ণ কলেমা। তো এই কলেমা যদি কেউ না পড়ে তো তার জন্য গেট খুলবে না, সে হাজার নামাজ, রোজা, হজ, যাকাত করেও বাইরে রয়ে যাবে। আগে সঠিক বিশ্বাস, মানে যেটাকে আমরা বলি গেট পাস, সেটা হচ্ছে আমাদের ইমান, কলেমা। এই কলেমার সঙ্গে, যার অন্তরের কলেমার সঙ্গে জান্নাতের ওই গেটের কলেমার সঙ্গে মিল খেয়ে যাবে, জান্নাতের দরজা তার জন্য অটোমেটিক খুলে যাবে, সে ভেতরে যাবে। এবার সে ভেতরে গিয়ে নিজের নামাজ, রোজা, হজ, যাকাত হিসেবে, নেকি হিসেবে স্থান পাবে। তো যদি কেউ ভেতরে না যেতে পারে তো সে তার নামাজ রোজা তার কী কাজে দিবে? রওয়ায়াত হিসেবে নবী বলেছেন, কিছু লোকদের নামাজ বা রোজা তাদের মুখের ওপর আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে, যাও তোমাদের নামাজ বা রোজা ইনকমপ্লিট, তোমরা সেই শর্তের সঙ্গে নামাজ পড়োনি বা রোজা রাখোনি যেভাবে আমি বলেছিলাম। তো আমার প্রিয় মিজানুর রহমান ভাই, আশা করি এই মজলিস বা এই নুরানি মাহফিল বা এই বৈঠকের মাধ্যমে অনেকেই হেদায়েত পাবে, নেক কাজে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ভরসা করে আগে বাড়ুন। যুগের ইমামের কাছে মদত চান, ইমাম যদি ব্যাক সাপোর্টে আসেন, আপনার কাজ কখনো বন্ধ হবে না। দিন বা দিন ইনশাআল্লাহ তারাক্কি করবেন, উন্নতি করবেন, আগে বাড়বেন। আশা করি শরীফ ভাইয়ের সঙ্গেও সরাসরি আপনার যোগাযোগ হয়ে যাবে এবং উনিও আপনাদের সহযোগিতা করবেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই সুন্দর ভয়েসমেল পাঠানোর জন্যে। আসুন আগে একটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় চাচা যান, আমি টিটু শেখ, বীরভূম জেলা থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে কবরে কটা প্রশ্ন করা হবে আর কি প্রশ্ন করা হবে একটু বলবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বাবু টিটু শেখ, চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। তুমি জানতে চেয়েছো যে কবরে আমাদের কাছে কয়টি প্রশ্ন করা হবে আর কি কি প্রশ্ন করা হবে। তো এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত যেটা বলেছেন, কবরে প্রাথমিক হিসাবে বেসিক্যালি আমাদের কাছে 6টি প্রশ্ন হবে, আর এই প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। যে উত্তর দিতে পারবে সেই নেজাত পাবে, সেই আগে যাবে, আর যে উত্তর না দিতে পারবে তার সাজা বা শাস্তি কিন্তু বড় ভয়ঙ্কর বা কঠিন হবে। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুক,
তোমার প্রতিপালককে। দ্বিতীয় প্রশ্ন হবে মান নবিয়ক, তুমি কোন নবীর মান্যওয়ালা, তোমার নবীকে। মা দিনক, তোমার দিন কি, মানে কোন নবীর দিনকে তুমি আপন করেছিলে দুনিয়ায়। মা কিতাবুক, তুমি কোন কিতাবকে ফলো করতে, কোরআন, তৌরাত, জবুর, ইঞ্জিল বা আসমানি কিতাব যেগুলো, কোন কিতাবের মান্যকারী। মা কেবলাতুক, কোন কোন দিকে মুখ করে নামাজ পড়তে, তোমার কেবলা কী ছিল। আর ষষ্ঠম প্রশ্ন, যেটা অতি গুরুত্বপূর্ণ, অতি উত্তম প্রশ্ন, যার জিকির কোরআন হাদিসের মধ্যে হয়েছে, আর সেটা হচ্ছে মান ইমামুক, তুমি কোন ইমামের নেতৃত্বে ছিলে, তোমার ইমাম কে ছিল, কাকে ইমাম বলে মানতে। ইয়ৌমানা দকুল্লা উনাসিম বেমামহিম, মনে দেখো পরকালে সবাইকে হাসরের দিনে তার ইমামের সঙ্গে ডাকা হবে, সেই ইমামকে তার প্রশ্ন হবে। এই 6টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে সেই আগে যাবে, নেজাতের রাস্তা হয়তো তার জন্য আসান হয়ে যাবে। আর এই 6টি প্রশ্ন যদি সঠিক উত্তর না দিতে পারে, তো সে কিন্তু না কবরের দুনিয়ায় শান্তি পাবে, না আলমে বারজাকে শান্তি পাবে, না সে নেজাত পাবে, না সে জান্নাতে যাবে। এই 6টি প্রশ্ন অবশ্যই হবে। এছাড়া বাকি আমাদের জীবনে আমরা যে নেকি বদি করি এ বিষয়ে অনেক প্রশ্ন হবে, হুকুক নিয়ে প্রশ্ন হবে, আল্লাহর সমস্ত হক আমরা আদায় করেছি কি না, নবীদের হক আদায় করেছে কি না, আল্লাহর বান্দাদের যে হক বা আল্লাহ ওলি আউলিয়াদের যে হক সেগুলো আদায় করেছে কিনা, ইমামদেরকে সঠিকভাবে ফলো করেছে কিনা, বা মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন এক একের অধিকার নিয়ে আমাদের কাছে প্রশ্ন হবে। তো এগুলো যদি বিস্তারিত বলতে চাই তো কয়েকটি এপিসোডের প্রয়োজন আছে। তো হুকুক নিয়ে, অধিকার নিয়ে আমাদের কাছে প্রশ্ন হবে, আর এখানেই অধিকাংশ মানুষেরা ফেল করবে। কারণ আমাদের মধ্যে অধিকরাই হবে যারা অনেকের হক আদায় করবে না বা করেনি বা করে না। এদের বরিউস জিম্মা হতে গেলে হক আদায় করতে হবে। আশা করি যতটুকু বললাম আপনি বুঝতে পেরেছেন, বা আমার প্রিয় বাবু তুমি বুঝতে পেরেছ। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছে। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা শিক্ষা ফিরোজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, চ্যানেল উইনের সমস্ত টিমকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, একটি ডাউট ক্লিয়ার করার জন্য আপনাকে প্রশ্নটি করছি ভাইজান। আমরা যখন তাহাজ্জুদের 1 রাকাত বেতের নামাজ পড়ি তখন দোয়াই কুন্নুতে 40 জন মমিনাদের জন্য যখন দোয়া করা শেষ হয় তখন মাইনি বাল বাচ্চার জন্য, নিজের জন্য দোয়া করাটা ঠিক না নামাজ শেষ করে তারপরে দিয়ে শেষে আল্লাহ নিজের জন্য দোয়া করা ঠিক, কোনটা ঠিক ভাইজান? তাশাহুদ শেষ করে, নামাজ শেষ করে তখন দোয়াটা করা উত্তম, না আমরা দোয়াই কুন্নুতে যে দোয়া করি 40 জন মমিনাদের জন্য ওই পরে আমাদের নিজের জন্য দোয়া করাটা ঠিক, কোনটা ঠিক? এই ব্যাপারে বলবেন ভাইজান। একটু ডাউট ফিল হচ্ছিল কারোর সঙ্গে, তার জন্য এই প্রশ্নটি করা। কেননা আপনি অনেকবার বলেছেন, অনেকবার শুনেছি, তাই আমি তো এইভাবে করছিলাম যে 40 জন মমিনাদের জন্য দোয়া করার পরে দিয়ে শেষের তামাম আহলে বায়াতের সাহানিওয়ালা, মান্যওয়ালা, সত্য অনুগামী অনুসারীদের জন্য দোয়া করি, তারপরে নিজের জন্য দোয়া করি, তারপরে দিয়ে নামাজ শেষ করি। সাজদা রুকুর পরে তারপরে নামাজ শেষ করে তারপরে দিয়ে শেষে আল্লাহ দুরুদ টুরুদ পড়ে নামাজ শেষ করি। এইটা ঠিক আছে? কোনটা ঠিক আপনি এই ব্যাপারে বলবেন ভাইজান। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুক। খোদা হাফেজ। ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ওয়াসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন, তাহাজ্জুদ নামাজের সালাতুল ওয়িতর, শেষ 1 রাকাত নামাজ, ওই নামাজে আমরা যে দোয়ায় কুনুত পড়ি, দোয়া করি, তো ওখানে কীভাবে দোয়া করতে হবে, আপনদের জন্যে, নিজের জন্যে দোয়া করা যাবে কি না, আপনি এগুলো জানতে চাচ্ছেন। তো যেমন আপনি নিজেও বলেছেন, এ বিষয়ে আমি বহুবার আলোচনা করেছি, বিস্তারিত বলেছে। আরও একবার আপনার অনুরোধে আমি ক্লিয়ার করতে চাই বা বলতে চাই, তাহাজ্জুদ নামাজ 11 রাকাত নামাজ, এর মধ্যে 8 রাকাত সালাতুল লাইল বা নামাজের সব 2 রাকাত করে পড়তে হবে। 8 রাকাত নিয়াত হবে আমি 2 রাকাত সালাতুল লাইল পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা 2 রাকাত নামাজে সব পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নিয়াত করে সকালের নামাজের মতো 2 রাকাত করে পড়তে হবে। 4 বার পড়লে
8 রেখাত হয়ে যাবে। এরপরে 2 রেখাত সালাতু শাফা শিন ফে আইন ওয়া শাফা ওয়াল ওয়াতর, যার জিকির সূরা ফজরের মধ্যে হয়েছে, মনে রাখবেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়া শাফা ওয়াল ওয়াতর, যার আল্লাহ কসম খেয়েছেন বা যে নামাজ পড়ার জন্য বলেছেন। তো শাফা শিন ফে আইন 2 রেখাত নামাজ নিয়াত হবে। আমি 2 রেখাত নামাজে শাফা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এই নামাজে কুনুত নেই। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা ফালাক, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা নাস পড়তে হবে। বিনা কুনুত পড়ে রুকুতে যেতে হবে, রুকু সাজদার পরে তাশাহুদ সালাম পড়ে নামাজকে শেষ করতে হবে। এই 2 রেখাত নামাজ হয়ে গেল সালাতুশ শাফা। এবারে হচ্ছে শেষ মূল্যবান রেখাত, 1 রেখাত নামাজ, যাকে ওয়েতর বলা হয়। সিঙ্গল 1 রেখাত বলে একে ওয়েতর বলা হয়, মনে রাখবেন। আরবি ভাষায় ওয়েতর মানে অদ্বিতীয়, মানে সিঙ্গল 1 রেখাত। তো এবার এর নিয়াত হবে আমি 1 রেখাত সালাতুল ওয়েতর পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, কি 1 রেখাত নামাজে ওয়েতর পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সূরা আলহাম পড়বেন, 3 বার কুল আল্লাহ সূরা পড়বেন, 1 বার সূরা ফালাক আর 1 বার সূরা নাস পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে এবারে বিস্তারিত দোয়ায় কুনুত পড়তে হবে। এই দোয়ায় কুনুতে সর্বপ্রথম 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, এইভাবে 70 বার বলতে হবে, মনে রাখবেন। তারপরে এবারে 7 বার হাযা মাকামুল আয়েদ বিকা মিনান নার, হাযা মাকামুল আয়েদ বিকা মিনান নার, হে আমার প্রতিপালক, এটা জাহান্নামের থেকে মুক্তি পাওয়ার স্থান বা সময়, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। 7 বার হাযা মাকামুল আয়েদ বিকা মিনান নার। তারপরে 300 বার আল আফু আল আফু আল আফু, আল্লাহ আমি মাগফিরাত তলব করছি, ক্ষমা চাই, আমাকে মাফ করা হোক বা আমাকে মাফ করে দিন। আফু মানে কাউকে ক্ষমা করে দেওয়া, পাপকে মুছে দেওয়া। তো 300 বার আল আফু বলতে বলা হয়েছে, যেটা ইমাম মিজানুল আবদিন আলাইহিস সালাম বলেছেন বা নবী পড়তেন। যদি কেউ 300 বার না বলতে পারে, অত সময় না দাঁড়িয়ে থাকতে পারে, তো সে 100 বারও বলতে পারে। আশা করি আল আফু এটাকে 100 বার বলার পরে এবারে বলা হচ্ছে 40 জন মমিনের জন্যে বা মমিনাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করো, আল্লাহুম্মা গফিরলি অমুক। এবারে এই 40 জনের জন্য মাগফিরাত তলব করার পরে এবারে আপনি যেটা বলছেন, এখানে আপনি আপনার পরিবারের জন্য দোয়া করতে পারেন, অবশ্যই মনে মনে। যদি নিজের ভাষায় করেন উচ্চারণ করলে হবে না, কারণ নামাজে মনে রাখবেন দোয়া কুনুতে দোয়া করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আরবি ভাষায়। তো আরবি ভাষায় যদি আপনি দোয়া না করতে পারেন, নিজের ভাষায় দোয়া করতে পারেন মনে মনে। কেননা উচ্চস্বরে যদি আপনি দোয়া করেন আর কেউ যদি শোনে, তো লোক মনে করবে ইনি নামাজ পড়ছে না, উর্দুতে বা হিন্দিতে বা বাংলায় কথা বলছে, একটা এমন অনুভব হবে। তো ওই জন্য বলা হয়েছে এখানে আরবিতে মাসুরা দোয়া যদি পড়তে পারেন, যে দোয়াগুলো আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, বা আল্লাহুম্মা আরযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতুল হুসাইন ওয়া ফিল আখিরাতি শাফাআতুল হুসাইন, বা অনেক দোয়া যেগুলো আমরা পড়ি কোরআনের আয়াত থেকে বা মাসুমিররা আমাদেরকে তালিম করেছেন। সবচেয়ে সুন্দর দোয়া হচ্ছে শেষে যুগের ইমামের সালামতির দোয়া, আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়িকাল হুজ্জাত ইবনুল হাসান, যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়া এইভাবে আপনি দোয়া করুন। তারপরে শেষে দরুদ পাঠ করুন, আল্লাহু আকবার বলে রুকুতে যান, তারপরে রুকু থেকে উঠে সেজদায় যান, 2 সেজদার পরে বসে তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করুন। এবারে মন খুলে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করুন। এটাই আমি বা আমরা করি, যেটা নিয়ম, মনে রাখবেন। দোয়া কুনুতে সর্বপ্রথম 70 বার আস্তাগফিরুল্লাহ, 7 বার হাদা মাকামুল আয়েজ বিকা মিনান নার, 300 বার আল আফু আল আফু আল আফু। তারপরে 40 জন মুমিনের জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করতে হবে, আল্লাহুম্মা গফিরলি অমুক, আল্লাহুম্মা গফিরলি অমুক, বা আল্লাহ অমুককে ক্ষমা করে দিন। এবারে শেষে দরুদ শরীফ পাঠ করে আল্লাহু আকবার বলে রুকুতে যান, রুকুর পরে সেজদা, সেজদার পর তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করুন। তারপরে আল্লাহর কাছে যত মন খুলে মোনাজাত করতে পারবেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করুন। কারণ তাহাজ্জুদ নামাজের পরে এই যে রাতের অন্ধকারে যখন সবাই শুয়ে থাকে, অন্ধকার মানে যে সময় চারিদিকে অন্ধকার থাকে, তবে অন্ধকার মানে এই না যে আপনাকে অন্ধকারে নামাজ পড়তে হবে। অনেকেই ভুল বুঝেছিল, যেটা আমি ক্লিয়ার করেছি। আপনি যেখানে নামাজ পড়ছেন সেকালে অল্প হলেও আলো থাকতে হবে। অন্ধকারে নামাজ পড়া কিন্তু মাকরুহ। আর অন্ধকারে অদৃশ্য মখলুকাতরা আক্রমণ করে, জিন্নাত বা অন্য সৃষ্টিরা বাধা দেওয়ার সৃষ্টি করে, শায়াতিন বাধা দেওয়ার সৃষ্টি করে। তাই সামান্য অল্প রেখেও যদি নামাজ পড়তে হয়, তো অল্প আলো অবশ্যই রাখবেন, অন্ধকারে নামাজ পড়বেন না।
তো এখানে বলা হচ্ছে সমস্ত দিকে অন্ধকার থাকে, আপনি সেই সময় আল্লাহর উপাসনা করছেন, ইবাদত করছেন, যে সময় সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ এটাকে পছন্দ করে। তখন যখন দোয়া করবেন তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার এই বান্দা বা এই বান্দি আমার মায়ে আমার মহব্বতে যখন সে নিজের বিশ্রামকে আরামকে ত্যাগ করে উঠে উপাসনা করছে, ইবাদত করছে, আমার কাছে প্রার্থনা করছে, তো এর নসিবে ওটা লিখে দাও যেটা সে চাচ্ছে। তো দোয়া কবুল হওয়ার এটা একটা সুন্দর সময়। সাহরের সময় দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে নাকি রদ করেন না। হয়তো পেতে বা প্র্যাকটিক্যাল হতে সময় লাগে, কিন্তু আল্লাহ দোয়াকে অবশ্যই গ্রহণ করেন। আমার প্রিয় আপামানি, আশা করি আপনার প্রশ্নের আপনি বিস্তারিত উত্তর পেয়েছেন। এবার একটি লিখিত চিঠি পড়ি। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মাওলানা সাবির ভাইজান, আশা করি আপনিও আপনার পরিবারের সকলেই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে। আমার একটা ছোট আরজি, পবিত্র কোরআনের সূরা বাকারার 201তম আয়াতটি সংক্ষেপে ব্যাখ্যা বলবেন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনাকে চিঠি লেখার জন্য এবং আমাদেরকে দোয়ায় স্মরণ রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি পবিত্র কোরআনের 2য় সূরা, সূরা বাকারার আয়াত নম্বর 201-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুনিয়া যারা জীবনযাপন করছে আল্লাহর বান্দারা, এদের মধ্যে কিছুরা আছে তারা শুধু দুনিয়া চায়, দিন চায় না, পরকালে তাদের কোনো চিন্তা নেই, শুধু আল্লাহ আমাকে দুনিয়ায় এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, যত চাওয়ার সব দুনিয়া নিয়ে চায়। এদেরকে আল্লাহ দেয়। আল্লাহ যখন সৃষ্টি করেছে তো আল্লাহ প্রয়োজনকে পুরো করছে বা করে, তবে এদের জন্য পরকালে কিচ্ছু নেই। এরা হচ্ছে দুনিয়া পরস্ত, দুনিয়াবাসী, শুধু দুনিয়ার পেছনে পড়ে আছে। এদেরকে নিন্দা করা হয়েছে, আর এদের জন্য নিরাশতা, মানে এরা পরকালে খুব নিরাশ হবে। কুফফার ও মুশরিকিন বা বেদিনদের জন্যে এইভাবে এর আগে উল্লেখ হয়েছে, এর আগের আয়াতগুলোতে। এই আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহর নেক বান্দা, যারা মমিন, তারা শুধু দুনিয়া চায় না, তাদের জন্য এই দুনিয়াত আখেরাতের চাষাবাদ, যেটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা। নবী বলছেন এই দুনিয়া আখেরাতের চাষাবাদ। এই দুনিয়া থেকে তোমরা যা কিছু করবে তার ফল পরকালে পাবে। যেমন চাষি চাষ করে, পরিশ্রম করে, মেহনত করে, পরে একটা সুন্দর সুফল পাওয়ার জন্যে। তো এই দুনিয়া আমরা যা কিছু করব তার একটা সুফল আমরা পরকালে পাবো। মনে রাখবেন, যদি আমরা এখানে খারাপ করি তো তার ফল কিন্তু খারাপ হবে। আমি যদি ধান চাষ করি তো পাট পাবো না, গম পাবো না, যা চাষ করব সেটাই পাবো। তো ওই জন্য ভালো করলে ভালো পাবো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, যেটা আগে থেকে আল্লাহ দরবারে পাঠিয়ে রাখবে সেটাই পাবে। তো এই দুনিয়া আমাদের জন্য চাষাবাদ, পরকালের ভূমি বা খেতি জমিন, এখানে আমরা যা কিছু করব তার ফল পাবো। তো আল্লাহ যারা নেক বান্দা তারা এইভাবে দোয়া করে। ওয়ামিনহুম মানে আল্লাহর বান্দাদের মধ্যে, মাইয়াকুলু কিছুরা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় নেকি দান করুন। দুনিয়ায় নেকি দান করেন, দুনিয়ায় যা কিছু আমাকে দেবেন আমি যেন সেটাতে নেকিতে ব্যবহার করতে পারি, আমি যেন দুনিয়ার জিনিসকে আমার আখিরাতের জন্য জরিয়া করতে পারি, ওসিলা করতে পারি। মনে রাখবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওইরূপ দুনিয়া যেমন আমি নেকির মাধ্যমে আমার পরকালকে সুন্দর করব, তো আখিরাতের যে নেকি বা ফল পাবো ওটাও আমার জন্য যেন নেক হয়। হাসানা মানে ভালো হয়, যেটা আমরা চাই। ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর আখিরাতের সমস্ত আযাব থেকে আমাকে রক্ষা করবেন, আমাকে বাঁচাবেন। তো এটা হচ্ছে মমিনদের দোয়া। তাই প্রতি নামাজে দোয়া কোনোতে নবী বা নবীর আহলে বাইত এই দোয়া পড়তেন বা পড়ার জন্য বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এত সুন্দর দোয়া, এর অনেক ব্যাখ্যা করা হয়েছে রাওয়ায়াতের মধ্যে, যেটা ইমাম জাফর আলাইহিস সালাম বলেছেন, দুনিয়া যদি কেউ আহলে বাইতের জিয়ারত আর আখিরাতে শেফাত পেতে চায় তাকে এই আয়াত পড়া উচিত। বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত বা শেফাতের সম্পর্কে বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে এই দুনিয়ায় আল্লাহ আমাকে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত নসিব করুন, ওয়া ফিল আখিরাতে হাসানা মানে ও আখিরাতে ওনার শেফাত নসিব করুন, বা দুনিয়ায় আমাকে আহলে বাইতের জিয়ারত নসিব করুন,
12 ইমাম 14 মাসুমিন যাদেরকে আমরা আহলে বাইত বলে থাকি, এনাদের জিয়ারত নসিব করুন, আর পরকালে যেন এনাদের শেফাত পেয়ে আমরা জান্নাতবাসী হতে পারি। এটাই হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আগের প্রশ্ন নেই, অডিও নেই, দেখি কত থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় প্রশ্ন যে ইসলামে কি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যদি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্ব দেওয়া হয়ে থাকে তবে তার উপর কতটা জোর দেওয়া হয়েছে ইসলামে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, এই সম্পর্কে ইসলামিন বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং অতি সুন্দর একটা প্রশ্ন আপনি রেখেছেন যে ইসলামে নেজাফাত সম্পর্কে কি বলা হয়েছে বা কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো মনে রাখবেন, ইসলামে নেজাফাতকে, পবিত্রতাকে, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইমানের অংশ বলা হয়েছে। যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতাকে মেনটেন না করে, বজায় না রাখে, পবিত্র না থাকে, তো তার ইমান ইনকমপ্লিট। আর নেজাফাত মিনাল ইমান, নবীর হাদিস, নেজাফাত ইমানের অংশ। যদি তুমি পিওর বা খাঁটি মুমিন হতে চাও তো তোমাকে পাক, পবিত্র এবং পরিষ্কার ও পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, নেজাফাতকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, আল্লাহ ও রসুলও কিতাব মানে কোরআন বা যে সমস্ত জিনিসের উপরে আমাদেরকে ইমান আনতে বলা হচ্ছে তার অংশ করা হয়েছে, সেই ইমানের অংশ করা হয়েছে নেজাফাতকে। তাহলে চিন্তা করুন কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। মানে যদি নেজাফাত বা পরিষ্কার পরিচ্ছন্নতা কারোর মধ্যে না থাকে, সে মুমিন হতে পারবে না। আমার মনে হয় এর আগে আর কিছু বলার প্রয়োজন নেই। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। একটি লিখিত চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি আমার নাম ঠিকানা জানাইনি তার জন্যে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করব। আমি এক নন মুসলিমের বাড়িতে কাজ করি। তারা আমাকে একটি খাট দিতে চাইছে বিনামূল্যে। সেই খাটটি আমার নেওয়া উচিত হবে কি না আপনি যদি আমাকে বলে দেন তাহলে আমার একটু উপকার হয়। আর আমি এই প্রশ্নটি ইসলামিন বাংলাতে শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা উল্লেখ করেননি, কোনো অসুবিধা নেই। আপনি কোনো বাড়িতে কাজ করেন, হয়তো সেখানে আপনাকে তারা খাট দিতে চাচ্ছে কোনো গড় মুসলিম নন মুসলিমের বাড়িতে, কোনো অসুবিধা নেই। যেটা আপনাকে দিচ্ছে সেটা যদি তাদের হালাল আয় মানে বৈধ আয়ের পয়সা থেকে তারা যদি আপনাকে খাট কিনে দেয়, আপনি নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সেটা উপহারস্বরূপ আপনাকে দিচ্ছে বা দান মনে করে যে মনে করে দিচ্ছে, আপনি সেটাকে নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যদি সেটা বৈধ জিনিস না হয়, মানে যে জিনিস দিচ্ছে বা যে পয়সা দিয়ে ওই জিনিসটা কেনা হচ্ছে, যদি আপনি জানেন এটা বৈধ না, তখন সেটা গ্রহণ করতে পারবে না, নিতে পারবেন না। তাছাড়া কোনো নন মুসলিম যদি কাউকে কোনো প্রকারের গিফট দেয় আর পবিত্র হালাল জিনিস দেয়, হালাল পয়সা দিয়ে ক্রয় করা জিনিস দেয়, নেওয়া যাবে, ব্যবহারও করা যাবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিয়ে অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। আজকে ইসলামিন বাংলায় আমার প্রশ্ন, সাপে কামড়ালে কিছু মানুষ বলে থাকে যে বিষ ওঠে এবং বিষটা মাথা অবধি উঠে যায়, এবং তার জন্য তারা তার চিকিৎসা স্বরূপ তারা কিছু তন্ত্রমন্ত্র বা কিছু দোয়া কালাম পড়ে এবং তাদের হাত দিয়ে তারা কোনো অ্যাক্টিভিটি করে তারা দেখাতে চায় যে এই বিষ তারা মাথা থেকে পায়ে নামিয়ে দিয়েছে এবং শরীর থেকে বের করে দিয়েছে। তো আগে এইসব কাজগুলো বেশি হতো, কিন্তু আমার এখানে প্রশ্ন যে অ্যাকচুয়াল এখন যদি কোনো মানুষের সাপে কামড়ায় তো তার জন্য করণীয় কী হবে? যেহেতু মেডিকেল সায়েন্স এখন উন্নত হয়েছে, তো আদতে কি এরকম বিষ ঝাড়লে হাত দিয়ে সাপের বিষ নেমে আসে? এটা আমাকে জানাবেন। এবং যেহেতু মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, তো এখন কোনো মানুষের যদি সাপে কামড়ায় তো তার জন্য এখন কোনটা বেশি করণীয়? আগে সর্বপ্রথম কোনো ওঝার কাছে যাওয়া, কোনো মাওলানার কাছে যাওয়া, নাকি সর্বপ্রথম ডক্টরের শরণাপন্ন হওয়া? এটা ইসলামিন বাংলায় জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনি একটু গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্যে
প্রশ্ন রেখেছেন, এখানে আমি সর্বপ্রথম পরামর্শ হিসেবে যেটা বলবো, যদি কাউকে সাপে কামড়ায় তো সাপ বা বিষের একটা প্রভাব পড়ে। কিছু সাপের বিষ অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর প্রভাব ফেলে, মানুষ মারাও যেতে পারে। আবার কিছু সাপের বিষ হালকা হয়, সেটা হয়তো সময় পাওয়া যায়। যদি দেখা যায় যে রুগী যাকে সাপে কামড়েছে এক্ষুনি তার মেডিকেল এইডের প্রয়োজন আছে, তো আমি অনুরোধ করব আপনারা কোনো ওঝা মৌলবি মাওলানার কাছে যাবেন না, সরাসরি হসপিটালে বা এমন ডাক্তারের কাছে নিয়ে যাবেন। মেডিকেল সায়েন্স যেমন আপনি বললেন অনেক উন্নতি করেছে, বিষের বদলে অ্যান্টিবায়োটিক মানে ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বিষকে পানি করে দেয়। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর সরল উপায়, মনে রাখবেন। তাছাড়া ওঝা বা গুণিনদের মাধ্যমেও এটা আগে হতো আর এখনও হয়, আমি না বলছি না। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, যদি কাউকে সাপে কামড়ায় তো আপনারা জানেন কড়ি পাত্তা, এই পাতাকে সাপের বা বিষের কাঠ বলা হয়। সমস্ত খাদ্যের মধ্যে শেফ বা বাউচিরা এই পাতা ব্যবহার করে, খাদ্যের মধ্যে যদি কোনো প্রকারের পয়জন থাকে তো সেটাকে কাটার জন্যে। তো কড়ি পাতার গাছের নিকটে সাপ যায় না কখনো, মনে রাখবেন। তো ওই কড়ি পাতা রস বাইর করে আর ওর সঙ্গে ফিটকিরি মিক্স করে, ফিটকিরির পানিতে ঘুলে আর ওই কড়ি পাতার রস যদি ওয়াইজা বাতাসতুম জাব্বারিন সুরায় শুআরা মানে 26তম সূরা 26 নম্বর সূরায় শুআরা আয়াত নম্বর 130, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, এগুলো কিন্তু তালিমাত আহলে বাইতের মধ্যে এসেছে। এটা পড়ে দম করে ওই কড়ি পাতার রস বা কড়ি পাতা বেটে আর ওর সঙ্গে ফিটকিরি বেটে যদি যেখানে সাপে কামড়েছে ওখানে লাগিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বিষ নেমে আসে। আর অধিক প্রভাবের জন্যে বলা হয়েছে ওই কড়ি পাতার রস আর ফিটকিরির পানি ঘুলে একসঙ্গে যদি পান করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বিষ মানে নিরাময় হয়ে যায়, বিনা আসার হয়ে যায়, বিষ কেটে যায়। তবে যদি রোগীর অবস্থা ভালো না দেখেন তো এগুলো করার ঝুঁকি নেবেন না, করতে যাবেন না। সরাসরি মেডিকেল সায়েন্সের সাহায্য নেবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, হসপিটালে নিয়ে যাবেন, এটাই উত্তম। তবে যদি আপনার এলাকায় সেরকম কোনো ডাক্তারের সুবিধা বা হসপিটাল না থাকে তখন আপনারা এইগুলো করতে পারেন। মনে রাখবেন ওয়াইদা বাতাসতুম জাব্বারিন এই আয়াত পড়ে ফটকিরির পাউডার বা কড়ি পাতা বেটে ওখানে লাগিয়ে দিন, বা উভয়ের রস নিয়ে মানে কড়ি পাতার রস প্লাস ফটকিরির পানি মিক্স করে এই আয়াত 7 বার পড়ে কি 10 বার দম করে পান করিয়ে দিন। আপাতত ইনশাল্লাহ বিষ কেটে যাবে। তারপরে তাকে হসপিটালে শিফট করে দিন, দূরে নিয়ে যান, যেখানে নিয়ে যান। আশা করি এভাবে তার একটা চিকিৎসা হয়ে যাবে। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, আমি জাহাঙ্গীর আলম বলছি উত্তরা, ঢাকা, বাংলাদেশ থেকে। মৌলানা শেখ সাবির রাজা সাহেব কেবলা এবং চ্যানেল উইন বাংলার সকল দর্শক ও শ্রোতাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার প্রশ্ন হচ্ছে, কোনো ইমাম সাহেবের পেছনে জানাজার নামাজ পড়া যাবে কিনা? যদি পড়া যায় তাহলে কোন নিয়তে বা কিভাবে পড়তে হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় ভাইজান, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সংবিধানে মানে ফিকে জাফরিয়াতে বলা হয়েছে আপনি যার পিছনে জামাতে নামাজ পড়বেন, জানাজার নামাজ হোক বা পাঞ্জাগানা নামাজ হোক, সে যদি আদিল হয় মানে ইমামতের জন্য যে শর্তগুলো বলা হয়েছে তার মধ্যে যদি পাওয়া যায় তো আপনি জমাতে নামাজ পড়তে পারবেন। আর সেই শর্তগুলো যদি না পাওয়া যায় আপনি তার সঙ্গে জমাতে নামাজ পড়তে পারবেন না। আপনি ফরাদা নিয়ত করে তাদের সঙ্গে জমাতে যেভাবে নামাজ পড়ছে আপনি প্র্যাকটিক্যাল সেগুলো করতে পারবেন। তবে নিয়ত ফরাদা করতে হবে আর পুরো নামাজটা আপনাকে নিজেও পড়তে হবে। মনে করুন জানাজার নামাজ, তো জানাজার নামাজে যে 5টি তাকবীর বলা হয়, তার আগে যে দোয়াগুলো পড়া হয়, মনে করুন শাহাদাত দোয়া হয়, সলাওয়াত বলা হয়, মাগফিরাত তলব করা হয়, এই সমস্ত দোয়া, ছোট দোয়াও আছে বড় দোয়াও আছে, মানে ইনশর্ট বা ডিটেলসে। তো উভয়ভাবে আপনাকে পুরো সালাত মানে জানাজার যে নামাজ সেটা প্র্যাকটিক্যাল ফরাদা পড়তে হবে। আপনি তাদের সঙ্গে জামাতে শরিক থাকবেন, কিন্তু নামাজের যে জিকিরগুলো এগুলো সব আপনাকে পড়তে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।